আজকে বান্ধবীকে সাথে নিয়ে গেছিলাম খানাপিনাতে ভরপুর লেভেলের খাওয়া দাওয়া করার জন্য। খানাপিনার মুড়িটা কেমন লাগছে তোর কাছে? অনেক মজা। শুধু খানাপিনার মুড়ি খাওয়াতে শেষ নয়, আরো কত কি খেলাম বা আজকের ভিডিওতে কি কি আছে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ যে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক অনেক বেশি ভালো আছি। আজকে অফিস শেষ করে বাসায় আসার পরে হঠাৎ করে মনে পড়লো অনেকদিন ধরে তো কোথাও ঘুরতে যাওয়া হয় না। তার জন্য বান্ধবীকে কল দিয়ে বললাম যে আজকে কোথাও ঘুরতে যাই, কারণ অনেকদিন ধরে কোথাও ঘুরতে যাই না। আর আমি প্রত্যেকটা ভিডিওতে অবশ্য বলেই দিই আমার ঘোরার জায়গাগুলো হচ্ছে যে গুলশান এবং 100 ফিট, এই জায়গাগুলোর মধ্যে আমি সবসময় ঘোরাফেরা করি। কম খরচে আড্ডা দেওয়ার জন্য আমি মনে করি এই জায়গাগুলো আমার জন্য সেরা আর কি। তো আমরা কিছুটা সময় গুলশানের জিলপার বা বাতাস পয়েন্ট যেটাকে বলা হয়, এখানে কিছুটা সময় আড্ডা দিই। এরপরে চলে যাই আমরা খানাপিনাতে মুড়ি খাওয়ার জন্য। আমার বান্ধবীর হাসি দেখে হয়তো আপনারা মনে করতেছেন যে খাবারের বিলটা হয়তো আমি দিব। টোটালি ভুল, এটা কল্পনাও করেন না, কারণ আমি বান্ধবীদের সাথে আসলে খাবারের বিলটা কখনো দেই না। আমি চেষ্টা করি যতটুকু সম্ভব ওদের টাকায় চলার জন্য, কেননা আমি আমার বান্ধবীগুলোকে বড় বোনের মতন দেখি। আর বড় বোনরা সাথে থাকলে তো বিল নিয়ে টেনশন করার কোনো কথাই নেই। যে চিন্তাটা কিনা আমি কখনো করিও নি, আর আশা করি কখনো করবো না। আর ভাগ্যক্রম আমি কিছু বান্ধবী পাইছি ভাই, মাশাআল্লাহ, যারা কিনা আমার ইনভাইট করে, মানে দাওয়াত দিয়ে খাওয়ায় আর কি। আর আপনাদের এরকম কোনো বান্ধবী থাকলে অবশ্যই কমেন্টে মেনশন করে যাবেন। আমি দেখতে চাই যে আমার বান্ধবীগুলোর মতন এত ভালো মানুষ আর কোথাও আছে কিনা। যাই হোক, আজকে আমরা খানাপিনা থেকে অর্ডার করছিলাম মুড়ি, মানে এই মুড়িটা নাকি ওর কাছে অনেক বেশি ভালো লাগে, যেটার প্রাইস ছিল হচ্ছে 30 টাকা করে। আর যেহেতু আমরা দুইটা অর্ডার করি, তার মানে 60 টাকা আর কি। আর যেহেতু খানাপিনার সামনে অনেক বেশি ভিড় ছিল, তার কারণে আমরা ওইখানে অপেক্ষা না করে আমরা আসলে অন টাইম কাপে নিয়ে নিই। আর আমি যখন ভিডিও করার সময় এরকম মোবাইলটা সামনে নিয়ে হাঁটি, তখন অনেকেই আসলে হা করে চায় থাকে যে আমি কি করছি। খানাপিনার মুড়িটা কেমন লাগছে তোর কাছে? অনেক মজা। খাদক। যাই হোক, 30 টাকা হিসেবে মুড়িটা আসলে অনেক বেশি মজা ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। কিন্তু এর থেকে বেশি মজা লাগে হচ্ছে বাসতলা একটা মুড়ি পাওয়া যায়, যেটা কিনা 40 টাকা করে আর কি। ওই মামার ঝালমুড়ি নিয়ে অবশ্য কখনো ভিডিও বানানো হয় নাই, পরের বার চেষ্টা করবো না ওই মামার ঝালমুড়ি নিয়ে ভিডিও বানানোর। মুড়ি খাওয়া শেষ করে আমরা চলে আসি চা খাওয়ার জন্য। বাসতলা ফুট ওভার ব্রিজের পাশেই মামা আসলে চা বিক্রি করে। এই দোকানটার সাথে আমার অনেক বেশি একটা স্মৃতি জমে আছে, মানে অনেক ছোটবেলার আর কি। আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন বাসায় রাগারাগি করে আমি রাত্রেবেলা বাসা থেকে বের হয়ে গেছিলাম, মানে আব্বু নাকি আম্মু যেন মারছিল আমারে। আস্তে আস্তে বলতেছি, পাশের রুমে আব্বু আম্মু আছে। তো আমি আসলে সারাটা রাত মামার দোকানে বসেছিলাম। রাত যখন 3টা বা 4টা বাজে, তখন আসলে দেখলাম যে কিছু গানের টিম এসেছিল এখানে, মানে গান গাওয়ার জন্য। অবশ্য ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছিল সেদিনকার রাত্রেবেলা, কিন্তু সকালবেলা গিয়ে অবশ্য আবারও মার খেতে হয়েছে। যাই হোক, দিনটা অবশ্য অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে এই স্মৃতিগুলো এখন অনেক বেশি মনে পড়ে। অবশ্য আমার কাছে কেন জানি মনে হচ্ছিল সেই কিছুদিন আগের কথা, কিন্তু দেখতে দেখতে প্রায় 14 বছর পার হয়ে গেল। যাই হোক, পুরনো স্মৃতি মনে করে কষ্ট পেয়ে কোনো লাভ নেই। আমরা ফুট ওভার ব্রিজ পার হয়ে রোডের ওই পাশে যাই, কারণ ওই পাশে আসলে বেশ কিছু খাবারের দোকান আছে। আজকে যেহেতু বান্ধবীর সাথে আছে, তার মানে বড় বোন আমার সাথে আছে, সুতরাং টেনশন করার তো কোনো কথাই নেই। যা কিছুই খাই না কেন, বিল দেওয়ার জন্য তো একজন আছেই আর কি। আর একটা মজার বিষয় বলে দিই, আমাদের দুইজন মিলে বাজেট ছিল হচ্ছে 100 টাকা আর কি। এর মধ্যে আমরা হচ্ছে মুড়ি খাইছি 30-60 টাকা, এবং দুইটা রং চা হচ্ছে 20 টাকা, মোট হচ্ছে 80 টাকা। আর মাত্র আছে হচ্ছে আমাদের কাছে 20 টাকা। আর আমাদের বাসা যেহেতু বাসতলা থেকে অনেকটা ভিতরে, সুতরাং আবার রিক্সা নিতে হবে আমাদের। তো আমরা ওই 20 টাকা না খেয়ে রিক্সাতে যাওয়ার পরিকল্পনা করি। আমার বান্ধবী অবশ্য কয়েকটা রিক্সালাকে ছেড়ে দিয়েছে, কারণ তাদের বয়স বেশি দেখা, মানে ইয়াং রিক্সালা মামা খুঁজতেছে, কেননা ভাড়া যাতে কম দেওয়া যায়। যাই হোক, চালাক আছে অবশ্য। আমি বুঝতে পারছি আপনারা অনেকে মনে মনে আমার বকা দিতেছেন যে ভিডিওর ইন্ট্রোতে যে ইন্ট্রোটা দিল মনে হয় কত কিছু না খাইছে। আসলে ভাই আমি কিছুদিন যাবত ডায়েটে আছি, তো যার কারণে আসলে কম খাওয়া দাওয়া করতেছি। তো যার কারণে আসলে বাসতলা যে খাবারগুলো ছিল সেই খাবারগুলো টেস্ট করতে পারিনি, বা সেই খাবারের ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারিনি। আর একটা জিনিস আমি বুঝতেছি না ভাই, আপনারা অনেকে আমার ভিডিও দেখতেছেন কিন্তু কেউ ফলো করতেছেন না। পেজটারে ফলো করাইতে কি টাকা লাগবে নাকি? যদি টাকা লাগে তাহলে কমেন্ট অপশন আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে যান, যদি সম্ভব হয় পাঠিয়ে দিই মনে, বা সোনার বাংলা ব্যাংকের চেক পাঠিয়ে দিই মনে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করি। যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন। আচ্ছা, একটা মজার বিষয় তো বলতে ভুলে গেছিলাম। একটা সিরিয়াল লাগে দেখা করতে গিয়া এই দেখ, আমার প্রায় কি বলতে ইন্টার যখন ভর্তি হয়েছিলাম, তখন একটা ব্যাগ কিনছিলাম আমি 1200 টাকা দিয়ে। আমার ব্যাগটা ছিঁড়ে গেছে জাস্ট তোর সাথে দেখা করতে যাওয়ার জন্য। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই দেখা হচ্ছে আপনাদের সাথে।